আদালত থেকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বৈধ মেয়র ঘোষণার পর শপথ পড়ানোয় বিলম্ব করায় টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে তালা দিয়ে ১ মাসেরও বেশি সময় ধরে এই আন্দোলন অব্যাহত রেখেছেন ঢাকাবাসীর ব্যানারে ইশরাক সমর্থকরা। বুধবার নগর ভবনের সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ইশরাক হোসেনকে আদালত থেকে বৈধ মেয়র ঘোষণার পরেও অন্তর্বর্তী সরকারের ষড়যন্ত্রের কারণে শপথ পড়ানো হচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। আসিফ মাহমুদ সজীব ভুইয়া সে শপথের ডেটটা দিলেই এই সমস্যা নিরসন হয়ে যায়। আমাদের জনতার মেয়রকে শপথ পড়ানোর জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। বিক্ষোভ কর্মসূচি থেকে উপদেষ্টা আসিফের দুর্নীতির অভিযোগ তুলে বিএনপি নেতাকর্মীরা দ্রুততার সাথে তার পদত্যাগ দাবি করেন। ইশরাককে মেয়রের শপথ পড়ানো না হলে আবারও যমুনা ঘেরাও কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। যে পর্যন্ত সরকার থেকে উচ্চমহল থেকে ঘোষণা না আসবে আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। মেয়রকে শপথ করে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হয় আমরা আবার রাজপথে যমুনা সহ সচিবালয় ঘেরাও কর্মসূচি। দক্ষিণ সিটির জরুরি সেবা চালু রাখতে সোমবার থেকে কর্মকর্তা কর্মচারীদের সাথে ধারাবাহিকভাবে বৈঠক করছেন ইশরাক হোসেন। আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজের তত্ত্বাবধানে জরুরি সেবা চালু রাখার ঘোষণা দিয়েছেন তিনি। জনগণের যে দাবি সেটার প্রতি কোনো ধরনের তারা তোয়াক্কা করছে না, কোনো ধরনের তারা ভ্রুক্ষেপ করছে না, তারা আমাদেরকে মানুষ বলে মানুষ মনে করছে না। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।